সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজ আমরা দশম অধ্যায়ের তড়িৎ বল টপিক থেকে সিকিউ প্রশ্নের টাইপ 4 আলোচনা করব। এক্ষেত্রে আমরা একটা নমুনা প্রশ্ন দিয়ে রাখছি। প্রশ্নটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। এক্ষেত্রে দুইটা চার্জিত বস্তু আছে, একটার মধ্যে 80 কুলম্ব চার্জ আর একটার মধ্যে আছে -30 কুলম্ব চার্জ। বস্তু দুটো একই আকৃতির এবং একই উপাদানের তৈরি। খুব সিম্পল একটা সিকিউ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আসলে খুব সহজেই তোমরা আনসার করতে পারবা। লক্ষ্য করো, দুইটা একই আকৃতির এবং একই উপাদানের তৈরি দুইটা বস্তু, এরা পরস্পর থেকে 15 সেন্টিমিটার দূরে আছে। এক্ষেত্রে বলা হয়েছে যদি বস্তু দুটাকে ধাতব তার দ্বারা সংযুক্ত করা হয় তাহলে বলের কিরূপ পরিবর্তন হবে বা ক্রিয়াশীল বলের পরিবর্তন হবে কিনা। খুবই সিম্পল। আমরা প্রথমে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বের করব। এগুলো আগেও করছি আমরা। এগুলো সময় নষ্ট না করে আমরা চলো খুব সহজভাবে এটা করে ফেলি। এটা আমি আগেই লিখে রাখছি যে আমরা জানি F সমান সূত্র লিখবো, তারপর কী কী দেওয়া আছে এগুলো লিখবো। এক্ষেত্রে ক্রিয়াশীল বলের মান ঋণাত্মক আসছে, অর্থাৎ ক্রিয়াশীল বল হলো এক্ষেত্রে আকর্ষণধর্মী এবং বলের মান হলো 9.6 × 10⁻14 নিউটন। খুবই সহজ একটা বিষয়। পরে বলা আছে যদি এ ও বি ধাতব তার দিয়ে সংযুক্ত করা হয় তাহলে বলের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা শুরু করি। যদি এ ও বি ধাতব তার দিয়ে সংযুক্ত করা হয়, আমরা এখান থেকে শুরু করব। যদি এ ও বি ধাতব তার দিয়ে যুক্ত করা হয় তবে এতে চার্জের পরিবর্তন হবে। খেয়াল করো, এটার মধ্যে 80 কুলম্ব চার্জ আছে, এটার মধ্যে -30 কুলম্ব চার্জ আছে। তাহলে মোট চার্জ কত হলো? 80 কুলম্ব প্লাস -30 কুলম্ব। খেয়াল করো, তাহলে হয়ে যাবে 50 কুলম্ব। এখন দুইটা যেহেতু একই আকৃতির এবং একই উপাদানের তৈরি, তাহলে দুইটা বস্তুর মধ্যে কিন্তু চার্জ সমানভাবে বিভাজিত হবে। খুব ইম্পর্টেন্ট বিষয়টা। এক্ষেত্রে দুইটা বস্তু যদি আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে দুইটার মধ্যে যে টোটাল চার্জটা আছে, নিট চার্জটা আছে, সেই সবটুকু চার্জ দুইটার মধ্যে সমানভাবে বিভাজিত হবে। তাহলে এই 50 কুলম্ব চার্জ স্যার এই দুইটা বস্তুর মধ্যে সমানভাবে বিভাজিত হবে। এ বস্তুর মধ্যে যাবে Q1 প্রাইম সমান, এটাও হবে 25 কুলম্ব, আবার Q2 প্রাইম ওটার মধ্যেও হবে কিন্তু 25 কুলম্ব। খুবই ইজি বিষয়টা। আমি আবার বলছি, এক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে টোটাল চার্জ আছে নিট চার্জ +80 আর হলো -30, দুটো যোগ করলে কত হবে স্যার? 50 কুলম্ব হবে, যেহেতু এটা মাইনাস। ওকে, তারপর দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটার মধ্যে যতটুকু চার্জ থাকবে এটার মধ্যেও সেম চার্জ থাকবে, যেহেতু একই আকৃতির এবং একই উপাদানের তৈরি। ওকে, তাহলে Q1 প্রাইম এবং Q2 প্রাইম এটা হলো পরিবর্তিত অবস্থায় চার্জ। এটা আমরা একটু সাজায় লিখি দেখো। তাহলে যদি এ ও বি ধাতব তার দিয়ে যুক্ত করা হয় তবে পরিবর্তিত ক্ষেত্রে বা অবস্থায় এদের চার্জ Q1 প্রাইম এটা সমান হয়ে যাবে Q2 প্রাইম, যেহেতু দুটো একই আকৃতির এবং একই উপাদানের তৈরি। এটা সমান হবে 80 কুলম্ব প্লাস -30 কুলম্ব /2 সমান হয়ে যাবে কত স্যার? 25 কুলম্ব। ওকে, লক্ষ্য করো, আমরা দুইটা বস্তুর মধ্যে পরিবর্তিত অবস্থায় চার্জের পরিমাণ কত করে হলো? 25 কুলম্ব। এক্ষেত্রে মানে পরিবর্তিত অবস্থায় এদের মধ্যে ক্রিয়াশীল বলও চেঞ্জ হবে। এখন আমরা পরিবর্তিত অবস্থায় ক্রিয়াশীল বল বের করব। এক্ষেত্রে এদের মধ্যে ক্রিয়াশীল বলটাকে আমরা F প্রাইম ধরব। আগে ক্রিয়াশীল বল ধরছিলাম F, এখন এটাকে আমরা F প্রাইম ধরব। তাহলে F প্রাইম সমান কে Q1 Q2/r² সমান মান বসাও 9 × 10⁻9 ইন্টু Q1 এর মান কত? 25, Q2 মানও 25, আর এর মান তো পরিবর্তন হবে না, 0.15 স্কোয়ার। ওকে, ক্যালকুলেশন করো। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে দেখা যায় মান আসবে 2.5 × 10⁻14 নিউটন, এই মান আসবে। ওকে, তাহলে লক্ষ্য করো এই মানটা আবার বিকর্ষণধর্মী। এই মানটা কি? বিকর্ষণধর্মী। তাহলে স্বাভাবিক অবস্থায় দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল ছিল এটা 9.6 × 10⁻14 নিউটন, এটা ছিল আকর্ষণধর্মী, আর এই বলটা হবে বিকর্ষণধর্মী। এই মানটা কি? ক্রিয়াশীল বলে লিখে দিতে পারো, ক্রিয়াশীল বল বিকর্ষণধর্মী, যেহেতু
পজিটিভ মান আসছে। ওকে, এখন এরা প্রশ্ন করছে বলের কিরূপ পরিবর্তন হবে, কোনো পরিবর্তন ঘটবে কিনা, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে এটা বিয়োগ করেও বলতে পারো, আবার তুলনামূলকভাবে বলতে পারো। আমি তুলনামূলকভাবে দেখাচ্ছি। এখন আমরা এটাকে কম্পেয়ার করব। এফ প্রাইম বাই এফ সমান 2.5 ইন্টু 10⁻14 নিউটন ডিভাইডেড বাই এফ এর মান হলো স্যার 9.6 ইন্টু 10⁻14 নিউটন। এটা সমান হবে স্যার 0.26। ওকে, তাহলে বা আমরা লিখতে পারি এফ প্রাইম সমান 0.26 ইন্টু এফ। ওকে, তারপর বলবো সুতরাং এক্ষেত্রে এ ও বি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বলের পরিমাণ হবে পূর্বের বলের 0.26 গুণ, এবং এক্ষেত্রে পূর্বের প্রাথমিক অবস্থায় বল ছিল আকর্ষণধর্মী এবং পরিবর্তিত অবস্থায় বল হবে বিকর্ষণধর্মী। ওকে, হয়ে গেল। একেবারে সোজা, যে কোনো এই টাইপের প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই আনসার করতে পারবা।